একজন বাবা, একটা উদাহরণ আগে মাথায় বুঝান তো নবী চেনা সহজ হবে। ঢাকাইয়া ঢাকাইয়া আমার বলতে সহজ হয়, এই জন্য ঢাকাইয়া বাবা বানাইলাম। অডেল সম্পদের মালিক, অডেল মানে বুঝেন নিজেও জানে না তার কত সম্পদ। আচ্ছা, এমন পয়সাওয়ালা বেটা নরম হবে না গরম হবে? সাবাস, গরমের একটা উপলক্ষ পাইলাম, মনে রেখে। ওই বাবার একটা সন্তান, অনেক সন্তান থাকলে মায়া ভাগ হয়ে যেত, যেহেতু একটা, এখন বাবার অবস্থা কি? অন্য বাবার চেয়ে সাধারণ না একটু গরম বেশি? দুইটা পাইলাম, গরমের কারণ। 3 নাম্বার, ওই একমাত্র বাচ্চাটা হচ্ছে মেয়ে। মেয়ে কি? মেয়েদের প্রতি বাবার একটা আলাদা টান থাকে। তো এই বাবা আরেকটু গরম। 4 নাম্বার হইল মেয়েটা খুবই সুন্দরী। এই 4টা বিষয় বাবার সাথে যুক্ত হওয়ার কারণে বাবা খুবই গরম। কত গরম? আমি নাম দিছি 440 বাবা। বিদ্যুতের লাইন আছে না, 440 লাইন, বাপরে বাপ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছেও যাওয়া যায় না। ওই বাবা হইল 440 বাবা। আমার সাথে বলেন তো কোন বাবা? আবার বলেন, আমি কিন্তু বড় মুখস্থ করা ইনশাআল্লাহ। বলেন কোন বাবা? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো, বলা পাইন কোন বাবা জানি তো বলবি কোন বাবা। আমি মাঝে মাঝে তুই তোকারি করে বলি বাচ্চাদেরকে। ওই মাইন্ড করলে, যে মাইন্ড করবে যে আমার তুই করে বললো, তো তুমি মনে করবে আমি তোমারই বলি নাই। যে খুশি হবে তুই শুনলে ওরে বলছে, কারণ তুইটা বের হয় কলিজার একদম গভীরের দৃষ্টিকা, ঠিক কিনা? যাকে তাকে তুই বলা যায় না, তো তাকেই বলবো যে আমার খুব কাছের। আর যে মনে করবে যেন আমার কষ্ট লাগতেছে, ও মনে করবে আমারে বলে নাই। মাঝে মাঝে আপনি বলবো, মাঝে মাঝে তুমি বলবো, হ্যাঁ তুই একটা জোড়া দিয়ে দিও তোমার লাগে, ঠিক আছে না ইনশাল্লাহ? তো আমরা মাঝে মধ্যে বলবো কোন বাবারে? ওই 440 বাবার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসে না? এমন বাবার কাছে তো প্রস্তাব আরো বেশি আসবে। আরে বিয়ে করতে পারলে তো সব সম্পদ আমার। পোলাপাইন তো লাইন ধরার কথা, তাই না? আবার সুন্দরী। তো এক ছেলে, তার খালু আসছে প্রস্তাব লইয়া। একে শুরু থেকে এগুলো শব্দগুলো মনে রাখবেন। আমি খামাখা এই সম্পর্কের এই কথাগুলো বলবো না, কারণ আছে। কে আসছে প্রস্তাব নিয়ে? খালু। খালু আয়েশা মেয়ের বাবার কাছে প্রস্তাব দিয়েছে যে একটা ছেলে আছে, ও ঢাকায়া, ওইভাবেই বলবো বুঝা লইয়া। একটা পোলা ছিল আপনার মায়ের লেগা, মিলিনি দেখেন, খাটবো। তো মায়ের বাপ জিগায়, আপনি কেঠা? কেঠা বুঝেন তো? ঢাকায় কথা বলতেছে, আপনি কেঠা? আমি পোলার খালু হই। ওই বুঝেন তো, হই আর কি। আমি পোলার কি হই? খালু হই। ও আল্লাহ, যেই না খালি কইছে আমি পোলার খালু হই, এমন খেপা খেপছে বেড়ায়। কারণ কোন বাবা জানি? এমন খেপা খেপছে হয় না, আমার মাইয়া পয়সা গেছেন, হিমিয়া খালু হয়েছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিগে তো কেঠাইব, পোলার বাপ পাঠান মিয়া। তো কইলি তো হয়ে চেতেন খেলা বাইতে গেছে। যায় পোলার বাপরে কয়, বাপরে বাপ, যেই 440 বাবা দেখছি, তোমার পোলার প্রস্তাব লিয়া তুমি যাও। 2 দিন পরে পোলার বাপ আসছে। খেয়াল করেন, খেয়াল করেন। 2 দিন পর পোলার বাপ আসছে, আইসা বলতেছে, ভাই আমি অমক পোলার বাপ। ও আপনি? পোলার নাম কি? অমক। বাপের নাম অমক, দাদা অমক, বাড়ি কই? অমক। দোস্ত বন্ধু কারা? দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, সব খবর লিয়া পোলা পছন্দ হয়েছে, বিয়া ঠিক। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই বাবা কোন বাবা জানেন? এই বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যদি শাড়ি দেয়, দামিটা দিবে না কম দাম? কেন? কারণ হচ্ছে তার খরচের জায়গা নাই, টাকার অভাব নাই, কোনোটাই সমস্যা। তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়িটা কিনেছে, গহেনা কিনে তো বাজারের সেরা গহেনা কিনে, প্রসাধনী কিনে তো বাজারের সেরাটা কিনে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া
তারপর এই মেয়েকে বিদায় দেওয়ার কথা, ঠিক কিনা দোস্ত? এই বাবা তার মেয়েকে যত ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিতে পারে, তো আপনারাও এটা বুঝে নেন আল্লাহ তাআলাও তার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া তারপর বিদায় দিয়েছেন। বলে কি সেরা জিনিস দিছেন? বলে এগুলাই আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। কি দিছেন? সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, দুনিয়ায় কোনো মানুষের স্বভাব হচ্ছে যেই জিনিস ফ্রিতে পায় দাম দিতে চায় না। যত দামি জিনিস হোক ফ্রিতে দিবেন, দেখবেন দাম দিব না, ঘরে নিয়ে ভালো রাখবেন। মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিসের মূল্য তার কাছে তত বেশি। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। তো কেমনে পাঠাবেন? বলে আমার কাছ থেকে চাইয়া প্রস্তাব দিয়ে নিতে হবে। আমার নবীকে আমার কাছ থেকে প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবো না। মনে আসেনি আগের কথা? খালু মালু কার দেওয়া লাগবে? আরে না, বাবার সব জায়গায় পরবর্তী। প্রস্তাব কার দেওয়া? আল্লাহ বলতেছেন প্রস্তাব কার দেওয়া লাগবে? কার? আল্লাহরও সিদ্ধান্ত, আমার নবীকে নিতে হইলে নবীর বাবার প্রস্তাব দেওয়া লাগবে। তো বলে বাবাকে জোরেগণ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল, এইবার আমি চাইলে আর ছোট মোটো কিচ্ছু চাইব না, এইবার চাইব সেরাটাই। খলিল এইবার চায়া বসছেন কাউসারওয়ালা মুহাম্মদ। খলিল হাত উঠাইলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। খলিল আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ শ্রেষ্ঠ রাসূল চাই এই মক্কা আবাদ করার জন্য। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, বাবা যেহেতু প্রস্তাব দিছে এবার পাঠানো যায়। হাবিব আপনার বাপ প্রস্তাব দিছে, যান যান যান, দুনিয়ায় যান। দাঁড়ান একটু অপেক্ষা। কেন? কেন বুঝার আগে আগে মাহফিলের নিয়ম বুঝাল। প্রধান বক্তা আসার কথা 10টায়, কথার কথা। আগের বক্তা আলোচনায় যিনি বসা, উনি ওই 10টারে টার্গেট করে বয়ান সাজাইছেন। 8-10 মিনিট আগের থেকে ফিনিশিংয়ের দিকে বিমান যখন নামা শুরু করে, এই বিমান নামার মতো ফিনিশিংয়ের দিকে যাচ্ছে, 10টায় শেষ করে দিবেন। যেই না 10টা বাজছে, শেষ করবে আয়োজকদের একজন একটা স্লিপ দিছে, হুজুর প্রধান বক্তা আসতে আরো 10-15 মিনিট লাগবে, একটু চালাই আনেন। ভাই যত বড় বক্তা হোক, এই স্লিপ পাইলে মেজাজটা খারাপ হয়ে যায়। কেন জানেন? ফিনিশিং দেওয়া হয়ে গেছে, এখন কথা বলা লাগবে এলোমেলো কথা, লাইনের কথা, কথা শেষ। তো বক্তা যখন এই এলোমেলো কথা শুরু করে, শ্রোতারাও টের পায়। মানুষ তো এখন ডিজিটাল, সব বুঝে, শ্রোতারা বুঝে এখন কথার লাইনে নাই। তখন শ্রোতাদের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চুপচাপ সামনে বসে থাকে, না রে ভাই সামনের জায়গা ছাড়ুন না,
আরেক শ্রেণী বুড়া, দুর্বল, অসুস্থ, মাহুর, ওনারা চিন্তা করে প্রধান বক্তার বয়ান শুনবো অনেক লম্বা, একটু ওযু ইস্তেনজা সাইরাই। আরো একটা শ্রেণী আছে দূরে যাইয়া শয়তানের লেন্সটা টান দিয়ে আইয়ে, আখিরি টান, বুঝছেন নি? মাহফিলটা একটু এলোমেলো আগোছালো হয়ে গেছে। যেই না প্রধান বক্তা কাছাকাছি আইসা বলে, ভাই আপনাদের মাইকের আওয়াজ পাইতাছি, আয় আয়াজদের কল যায় পানি, দ্রুত একজনকে পাঠাইছেন, যাই একটা স্লোগান দেন। তো স্লোগান দেওয়ার নিয়ম হইল যে বক্তা বয়ান করতেছেন তিনি দিবেন। কথাটা শুনেন, আমি আজকে উইঠাই এটা বলতাম, যদি মাওলানা রফিককে এখানে পেতাম, আমার সাগরের ছাত্র, কিন্তু তারপরও কথা বলতেছিল, একটা হাদিস শুনাইতেছে। নবী আলাইহিস সালামের একটা দোয়া, সমস্ত নবীর একটা দোয়া কবুল করবেন আল্লাহ। সব নবী চাইয়া গেছেন দুনিয়ায় এটা দোয়া কবুল করায়, মঞ্জুর করাইয়া দিছেন। আমাদের নবী মঞ্জুর করেন নাই, চান নাই, বলে এটা আমি হাসরের মাঠে চাও। এই কথাটা বলতেছিলেন, হাদিস অসম্পূর্ণ হাদিস। হুট করে একজনের নারে তাকবীর স্লোগান শুরু করছে, এটা বেয়াদবি ভাই, এই কাজ করা যাবে না। বয়ান চলাকালে কোনো স্লোগান নাই। কিসের স্লোগান? যিনি আসবেন তিনি বসবেন, এরপরে কষ্ট নাও লাগতে পারে, কিন্তু আদবের খেলাফ। সে তো আর তার কথা বলছে না, সে তো হাদিস শোনাইতেছিল, ঠিক কিনা? আপনারাও কষ্ট পাইলে আমারে মাফ করে দিয়া। তো আল্লাহ তাআলাও সিদ্ধান্ত নিয়েছেন, মাহফিল যেহেতু এলোমেলো, একটা স্লোগান দরকার। তো স্লোগানটা কে দিবে? বলে আগের বক্তা দিবে। ওই সিস্টেম যেটা বলে দিলাম। আমাদের নবী দুনিয়ায় আসার আগের বক্তাকে সবাসকে হযরতে আল্লাহ নবী ঈসা ঠিক করলেন। নবী ঈসা বয়ান তো এতদিন আপনি করছেন, এখন আখেরি বক্তা আইতাছে, প্রধান অতিথি আসতেছেন, একটা স্লোগান দেন। মাহফিল এলোমেলো হয়ে গেছে, জমানো দরকার। হযরত ঈসা স্লোগান ধরলেন, কোরআনের কথা। আমি কোরআন দিয়েই আজকে যা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত ঈসা স্লোগান ধরলেন, সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। হযরত ঈসা বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল শোনো, বনি ইসরাইল চিনেন কারা? অত বেজালে যাব না আমরা, সহজে সাধারণরা আছে এখানে, বেজাল করার দরকার নাই ভাই। বলেন আজকের ইহুদিরা, বলেন বনি ইসরাইল কারা? ইহুদিরা। বলেন বনি ইসরাইল কারা? হযরত ঈসা বলতেছেন, ভাই ভালো করে বুঝেন। হযরত ঈসা বলতেছেন, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। এবার একসাথে সবাই বলেন, হযরত ঈসা কাদের রাসূল? আরে ভাই ইহুদিদের, বলেন সবাই বলেন, এটা মুখস্থ করেন। আমাদের একটা মৌলিক পয়েন্ট, বাংলাদেশের বহু ফিতনা আছে, এই পয়েন্ট না বোঝার কারণে আমরা নিজেরাও ওই ফিতনায় জড়াই। ওই ফিতনার বিরুদ্ধে যে আলেমরা আওয়াজ উঠান, ওই আলেমদের বিরুদ্ধে আমরা চলে যাই, এই মৌলিক বিষয় না বোঝার কারণে। বলেন হযরত ঈসা কাদের রাসূল? সবাই বলেন হযরত ঈসা কাদের রাসূল? আবার বলেন কাদের রাসূল? এই কথাটারে মুখস্থ একদম মাথার এক সাইডে রেখে দেন। আমি আবার জিজ্ঞেস করবো কিন্তু পড়া, বলেন ঠিক করে, হযরত ঈসা কাদের রাসূল? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ঠিক আছে, মাঝখানের অনেক কিছু বাদ দিয়া সরাসরি নবীকে দুনিয়ায় নিয়ে আইলাম। নবী দুনিয়ায় নবুয়ত পাইলেন। আমি এই মাঝখানের এই গল্প টল্প বলবো না, এগুলো কোরআনে পাই নাই, এই জন্য আমি বলবো না। বলে আপনি কি আহলে কোরআন নাকি? না না, আমি আজকে কোরআন থেকে বলবো, নিয়ত করছি, যা বলবো কোরআন থেকে বলবো। ওই কারণে হাদিসের যে কথাগুলো আছে আমি ওইদিকে আজকে যাব না। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন,
আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে আল্লাহ তাআলা যা বলেছেন গোটা কোরআনে, পুরা কোরআন দেখলে বুঝাই যায় শুধু নবীর সম্মান আর মর্যাদার দিকগুলোই যেন আসছে। আমি অল্প অল্প করে একটু একটু করে বলি, কিন্তু এগুলো আমাদের মূল পয়েন্ট না। মূল পয়েন্ট সামনে, ইঞ্জেকশন রয়ে গেছে সামনে, এগুলা চকলেট। আল্লাহ তাআলা কোরআনে যত নবীকে ডেকেছেন দোস্ত, সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, قال يا نوح إنه ليس من أهلك وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا موسى لا تخف يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى الآية يا يحيى خذ الكتاب بقوة। যত নবীকে আল্লাহ কোরআনে ডেকেছেন নাম ধরে ডেকেছেন, কিন্তু যখনই আমার নবীর প্রসঙ্গ আসছে আল্লাহ আমার নবীকে কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, গোটা কোরআনে এক জায়গায় আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকতেন নাই। আল্লাহু আকবার। আমার নবীর আলোচনা যখন আসছে কোরআনে অন্য নবীদের সাথে, আচ্ছা বলেন তো, আপনারা বলেন খেয়াল করে, 1 2 3 4 5 সবার আগে কোন সংখ্যা, লাস্টে কোনটা? আপনারে সিরিয়াল মতো লিখতে বললে 1 নম্বরে কি লিখবেন, 5 নম্বরে কি লিখবেন? দেখেন কারবার। আল্লাহ তাআলা 5 জন নবীর সাথে চুক্তি করার, ওয়াদা নেওয়ার একটা আয়াত আনছেন। সেখানে 5 জন নবীর কথা আনছেন। আমাদের নবী নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবীর কথা যে বললাম, সর্বপ্রথম কোন নবী আসছেন দুনিয়ায়? নূহ আলাইহিস সালাম। এই 5 জনের মধ্যে, এই 5 জনের মধ্যে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পরে, বুঝছেননি কথা? আল্লাহ তাআলা এই 5 নবীর আলোচনা যখন এনেছেন, হিসাব মতো সবার আগে নাম আসার কথা হযরতে নূহ। এই 5 জনের মধ্যে তিনি আগে। সবার শেষে নাম আসার কথা আমার নবীর, কারণ এই 5 জনের মধ্যে দুনিয়ায় সবার শেষে আসছেন তিনি, ঠিক কিনা? অথচ আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ এই 5 জনের আলোচনা যখন এনেছেন, 4 জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখছেন। প্রথমে নূহ, এরপর ইব্রাহিম, এরপর মুসা, এরপর ঈসা। এই 4 জনের সিরিয়াল তো আল্লাহ ঠিক রাখছেন, কিন্তু 5 নম্বর জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখেন নাই। ওই 5 নম্বরে আমার নবীর নাম যাওয়ার কথা, ওইটারে আল্লাহ না শুরুতে বসায় আসছে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। সিরিয়ালেও আল্লাহ ইজ্জত ঠিক রাখছেন। সমস্ত নবীর রূহ আল্লাহ রূহ জগতে একসাথে করছেন, সমস্ত নবীর। আল্লাহ জানতে চাইছেন, শুনেন, আপনাদেরকে তো আমি কিতাব দিব, নবুয়ত দিব, হিকমত দিব, সব দিব, পাইবেন, কিন্তু একজন এমন আসবেন যিনি আপনাদের সবগুলোর সত্যায়ন করবেন। যদি তাকে পান তো আমি জানতে চাই আপনারা তার উপর ঈমান আনবেন কিনা। যদি তাকে পান আমি জানতে চাই আপনারা তাকে সহযোগিতা করবেন কিনা। সমস্ত নবী বলেছেন আমরা রাজি। আখেরি পয়গম্বরকে যদি পাই তো আমরা সবাই মিলে ঈমান আনবো, সবাই মিলে সহযোগিতা করব। তখন আল্লাহ বলেছেন, একজনের ওয়াদার সাক্ষী আরেকজন হন, আমি সবার ওয়াদার সাক্ষী হইলাম। সূরা আলী ইমরান খুলে দেখেন আল্লাহ কি বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم
جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আমার নবীর মর্যাদা আল্লাহু আকবার আরে কোরআনে আমরা দেখেছি সমস্ত নবীর উম্মত যখন নবীকে গালি দিছে আপনি পাগল নির্বোধ আপনার মাথায় কিচ্ছু নাই গেল আপনি পথভ্রষ্ট পথহারা তো সমস্ত নবী উম্মতের এই অপবাদ এর জবাব নিজেরা দিয়েছেন কি বলে কোরআন বলতেছে ইয়া কওম লাইসা বি সাফাহা এরা আমার কওম আমি নির্বোধ নই ইয়া কওম লাইসা বি দালালা এরা আমার কওম আমি পথভ্রষ্ট নই আমার নবীকেও জাহেলরা কাফেররা গালি দিয়েছে আপনি পাগল তা আল্লাহ বলে নবী রাখেন রাখেন জবাব আপনি দিয়েন না ইন্না কাফাইনা কাল মুস্তাহজির আপনাকে নিয়ে যারাই ঠাট্টা করবে নবী আপনি না ওদের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব তো আল্লাহ জবাব দিছেন পাগল বলছে তো আল্লাহ জবাব দিছেন কি নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন নবী আপনি পাগল না কে বলছেন জবাব তো দিছেন দিয়া শব্দ বোমা বুঝেন শব্দ বোমা এমন কথা কইছে যে কলিজা ছিঁড়ে যাওয়ার কথা আল্লাহ বলেন নবী যারা আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এদের দিকে আপনি তাকায়েন না ধরো ফালতু লোক আমরা মাঝে মাঝে বলি না এই ফালতু লোকের লোক আপনি কথা কন কেন তো আল্লাহ নবীকে ওইরকম বলতেছেন ওয়ালা তুতিয়া কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম নবী আর নিম্ন শ্রেণী মাহিন নিম্ন শ্রেণী এদের দিকে কি তাকান হাম্মাজিম মাশাইম বিনামিম এদের কাজকে খালি কথা চালাচালি করে মিথ্যা চড়ায় উতুল্লিম বা'দা যালিকা জানিম মান্নাইল লিল খায়র সব ভালো কাজে এরা বাধা দেয় মু'তাদিন আসিফ অপরাধে এরা বাড়াবাড়ি করে খুব উতুল্লিম চেহারা কর্কশ দেখলেই ভয় লাগে সব শেষে আল্লাহ কি কয় জানেন ও মুসলমান কানগুলা খোলেন কান খোলেন শুনেন সব শেষে আল্লাহ বলতেছে নবী আপনাকে নিয়ে যারা গালাগালি করে তুচ্ছ তাচ্ছিল্য করে নবী এরা সবগুলা জানি একটারও জন্মের ঠিক নাই মুফাসসিরিনরা ব্যাখ্যায় লিখেছে কিয়ামত পর্যন্ত যারাই নবীকে নিয়ে কুৎসা রটাবে গালাগালি করবে তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই সবগুলো মা বাবার অবৈধ সন্তান গালি অটোমেটিক লেগে গেছে আমগো দেওয়া লাগে নাই আল্লাহ জানাই দিস তুমি আমার নবীরে গালি দিব আমি কিয়ামত পর্যন্ত লাগাই দিলাম সিল তোর জন্মের ঠিক নাই কি নাই কি নাই যারও সন্তান হারামজাদা কইলাম না কেমন কেমন জানি লাগে এই জন্য হারামজাদা বললাম না আল্লাহ এইভাবে চলতে থাকলে ভাই রাত শেষ হবে কোরআন তো অনেক বড় আমি তো হামেশা আমার তো সমস্যা নাই কিন্তু আপনারা তো ভাই যাবেন আল্লাহ আমার নবীর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা হয়েছে কোরআনে আমার নবীর চেহারার আলোচনা হয়েছে চোখের আলোচনা হয়েছে হাতের আলোচনা হয়েছে বুকের আলোচনা হয়েছে পায়ের আলোচনা হয়েছে যখন কিবলা পরিবর্তনের ব্যাপার আসছে বাইতুল মুকাদ্দাসের দিকে নবী ফিরা নামাজ পড়েন কিন্তু মন চায় বাইতুল্লাহর দিকে কিবলা হয়ে যাক
ফায়সালা আসবে, জিবরিল আসবে উপরের দিক থেকে, তো খালি উপরের দিকে তাকায় নবী, খালি উপরের দিকে তাকায়। তো আল্লাহ কয় আমি দেখছি আপনি যে চেহারা খালি উপরের দিকে ওঠান। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার নবীর চেহারার কথা আসছে। অনেককে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নবীকে আল্লাহ বলছেন নবী এই সমস্ত মানুষের দিকে আপনি চোখ ফিরায়েন না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, আমার নবীর চোখের কথা আসছে, আমার নবীর সিনার কথা আসছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর পিঠের কথা আসছে। ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক, নবী আমি কি আপনার পিঠ থেকে ওই বোঝা সরাই নাই যেই বোঝা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল। আমার নবীর হাতের কথা আসছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমার নবীর পায়ের কথা আসছে। লা তাকুম ফীহি আবাদা, নবী ওই মুনাফিকরা মসজিদ বানাইছে ওই মসজিদে আপনি পা রাখেন না। আমার নবীর বিবিদের কথা আসছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আমার নবীর সাহাবীর কথা আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহু আকবার। আমার নবীর উম্মতের কথাও আসছে, কুনতুম খায়রা উম্মাহ, এখন আল্লাহ উপর করবেন না নিজে কটা জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর ঘরের কথাও আসছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাক মিন ওয়ারাইল হুজুরাত, আমার নবী যে শহরে ওই শহরের কথা আসছে। আমার নবীর সঙ্গীদের কথা আসছে, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি এইভাবে বলতে থাকলে ভাই রাত শেষ হবে, বয়া থাকার ধৈর্য আছে আছে আছে। আচ্ছা দেখি কে কে আমারে ভালো আছে এবং হাত ওঠান দেখি, আল্লাহু আকবার। যাবেন না ইনশাআল্লাহ, চলে। দোস্ত শোনেন, থাক চলে চলে। কি কি ফ্যান দিয়ে আমারে ডিস্টার্ব করেন, আমার কিচ্ছু দেওয়ার চিন্তা করেন না। আমার দিকে তাকাইলে আপনাকে মায়া লাগবে, তাকাইন না, আমার ডিস্টার্ব হয়। আমি মনোযোগ দিয়ে বয়ান করি, কারণ যেগুলো বলছি এগুলো মনে করা লাগবে। হাফেজরা কথা চাইলে কি আয়াত আনান যায়? এটা তো সোজা, আমার মতো হাফেজ হইলে পারবি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমিন আমিন আমিন। দোস্ত আবার পিছনে যাই, কোন বাবা মনে আসেনি? আচ্ছা এমন বাবা যে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া মেয়ের বিদায় দিবে, এই বাবা এমন ছেলে যদি দেখে যে ওই ছেলের বাড়িঘর নাই তাহলে বিয়া দিবে? এজরে কর, আপনি নিয়ে দিবেন বাড়িঘর ছাড়া কোনো পোলার কাছে মাইয়া বিয়া? ওই বাবা কি জন্য দিবে? ব্যাপারটা বেড়াতে এমনি ভোরভর্তি, ঠিক নেই? হুজুর এই জায়গায় একটু ভেজাল লাগছে। কি ভেজাল? বলে আপনি তুলনা করলেন যে বাবা যেমন মেয়ের সব সেরা জিনিস দেয়, আল্লাহ নবীরে সব সেরা জিনিস দিয়ে পাঠাইছে, এই কথাটা বলছিলাম তো প্যাস লাগে। তো কি প্যাস? বাড়িঘর লইয়া। যদি তাই হয় তাহলে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড ওখানে কেন পাঠাইলেন? দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর, ওখানে কেন পাঠাইলেন না? কোথায় পাঠালেন? খলিলের জবানে ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি কিচ্ছু নাই, এমন জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে। আরে প্রশ্ন না জাগলে উত্তর মজা লাগবে না। ওই প্রশ্ন জাগেনি, জাগেনি, প্রশ্ন জাগে। সুন্দর জায়গায় পাঠাইতে পারলেন না, এই প্রশ্ন জাগে। তো আল্লাহ কই পাঠাইছেন আমার নবীকে? আমি বলবো শব্দটা, আমার সাথে কিছুক্ষণ এই শব্দটা বলবেন, জাজিরাতুল আরব।
ওলামারা তো এটা জানে শব্দ, সাধারণদের কাছে এই শব্দটা নতুন লাগতে পারে, এই জন্য কয়েকবার উচ্চারণ করে একটু ইজি করেন। বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? বলেন কোথায়? আবার বলেন, আবার বলেন, মনে থাকবো কোথায়? খুব মনোযোগ, এখান থেকে কিন্তু অ্যাকশনের দিকে আস্তে আস্তে যাইতেছি ইনশাআল্লাহ। এখন মনোযোগ না থাকলে কিন্তু বোঝানো কঠিন হবে। আমি অনেক গভীর থেকে বয়ান ওঠাবো ইনশাআল্লাহ। এতক্ষণ কিছু ভাষা ভাষা কথা বলছি, কোরআনের আয়াত তর্জমা করছি, এখানে বুঝানোর মতো কিছু ছিল না, জটিল কোনো বিষয় ছিল না। এখন যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেগুলো একটু জটিল, অনেক গভীর থেকে উঠাইতে হবে। আর এত জটিল কথা কেন বলবো? বিষয়টা জটিল, যেই কারণে বলবো। তবে আমি চেষ্টা করব, এটা আমার সবসময় চেষ্টা থাকে, বিষয় যতই জটিল হোক মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করা, এটা আমার একটা অভ্যাস। চেষ্টা করি, এখনও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়। আবার বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? এখন থেকে প্রশ্ন করব